विभाग के अधिकारी अर्जुन सिंह पर है अवैध तरीके से पाइपलाइन कनेक्शन करने का आरोप। लोगों ने किया हंगामा। मंगलवार को जामोड़िया के कृष्णनगर कोलियारी के लोगों ने सड़क पर जमकर विरोध प्रदर्शन किया। दरअसल पीएचई विभाग के द्वारा अवैध कनेक्शन किए हुए पानी का नल तोड़ने का काम किया जा रहा है, लेकिन पीएचई विभाग के अधिकारी पर ही अवैध तरीके से पाइपलाइन कनेक्शन करने का आरोप है, जिसे लेकर स्थानीय लोगों ने मंगलवार की सुबह जमकर हंगामा किया। सूचना पाकर पुलिस मौके पर आई और लोगों को समझाने का प्रयास किया। अंततः पुलिस के आश्वासन के बाद लोगों का विरोध प्रदर्शन शांत हुआ। इसे लेकर स्थानीय लोगों ने बताया कि हम 4 साल से अपने घर में पाइपलाइन कनेक्शन के लिए ब्लॉक ऑफिस के चक्कर काट रहे हैं, लेकिन हमें कभी ब्लॉक की तरफ से ये सपोर्ट नहीं मिला। लोगों ने बताया कि पीएचई विभाग के अधिकारी अर्जुन सिंह अवैध तरीके से अपने घर के अंदर पाइपलाइन का कनेक्शन करवाए हैं, जिसके कारण अन्य लोगों को पानी नहीं मिल पा रहा है। कुछ लोगों ने तो ये भी बताया कि अर्जुन सिंह अपने घर में पानी का अवैध कनेक्शन करवाए हैं, लेकिन इलाके के लोगों के अवैध कनेक्शन को तोड़ रहे हैं। পাইপলাইনের জন্য আমরা ব্লকে যাচ্ছি, কিন্তু আমরা কোনোদিনই সেই সাপোর্টটা ব্লক থেকে পাইনি। কিন্তু আমাদের যে জলের আধিকারিক আছে এখানে অর্জুন সিং, ওনার ঘরে ডাইরেক্ট চুরি করে পাইপলাইন ডাইরেক্ট চলে গেছে। সেখান থেকে কোয়ার্টারের ভেতরে ডাইরেক্ট পাইপলাইন করে ট্যাঙ্কিতে জল ভরছে। এখানে কি পার্সোনাল পাইপলাইন করে না, এসে কোয়ার্টারে পার্সোনাল জল দেয় না। পারমিশন আছে না? নেই, না, কোনোদিনই নেই। ও তো চুরি করেছে রীতিমতো। তার মানে কি ও অবৈধভাবে পাইপলাইন নিয়েছে? ওটাকে অবৈধভাবে আর নিজে অবৈধ করে লোকের অবৈধ কলগুলোকে ভাঙতে যাচ্ছে। কি ভাঙলো কেন? কিন্তু ওরকম করেনি। কি কারণে ভাঙছি? ওই যে উপর থেকে অর্ডার আছে। তা আমরা এসে যারা কোয়ার্টারে বাস করে আমরা যাবো কোথায়? আমাদের তো একটাই সম্বল। আচ্ছা, উনি কি লিখিত দেখিয়েছিলেন? কিছু দেখাননি। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলছে পুলিশ বলে গেল, আধিকারিক এসেছিল, পুলিশের আধিকারিক, ওরা বলে গেছে যে আমরা যে কলগুলো ভেঙেছি তার লাগিয়ে দেবো, কিন্তু এখনো পর্যন্ত সব কল লাগানো হয়নি। এখনো পুলিশ বলছে আমাদেরকে আপনারা আমাদেরকে কোঅপারেশন করছেন না। আমরা আর কি করবো বলুন? আমরা তো সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছি একটা কলের মুখ লাগাবার জন্য। প্রত্যেকটা কলের সকাল থেকে মুখ ভেঙে দিয়ে চলে গেছে, কিন্তু এখনো সে লাগানো হচ্ছে না। ওরা এখন খাবার খেতে যাবে, টিফিন করে তারপর আসবে। আর কতগুলো কল বাকি আছে? অনেকগুলো কল এখনো বাকি আছে। বাচ্চাদের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেখানে কল এখনো বাকি আছে। আপাতত কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কলগুলো ভেঙেছে সেগুলো সব জয়েন করে দিই, যাতে সবাই সমান জল পায়। সামনে হোলি আছে, রমজান আছে। আর যে আধিকারিক এখন আমাদের অর্জুন সিং অবৈধভাবে যে কলটা বাড়িতে নিয়েছে, সে কল যেন পাইপলাইন কেটে দেয়। আমরা পরবর্তীকালে দেখতে পারি, কিন্তু আমাদেরকে নিজেদের হাতে নিজেদের কাজ করতে হবে। ওনার যে এই রূপ যে আচরণ, এ নিয়ে কি বলবেন? এরূপ আচরণ আমি তো বলবো যে উনি যেমন আমাদের সাথে ব্যবহার করছেন, যে পাইপলাইন কাটতে হবে, মুখ বন্ধ করতে হবে, সব নিজের মতো সেই কাজটাই করুক, কিন্তু উনি তো সেই কাজটা করছেন না। আপন তো অন্যকে হুমকি দিচ্ছেন যে মেন পাইপ কেটে দেবো, জল বন্ধ করে দেবো। তো বাড়ি থেকে জলটা দিচ্ছিস? আপনার নাম? প্রীতি ব্যানার্জি। এখানে কিছুদিন আগে মাইকিং করেছিলেন যে পিএইচই থেকে কেউ পাইপ নিয়ে জল নেবে না, কিন্তু ওরা আচমকে এসে পরে পাইপের যে মুখগুলো সব ভেঙে দেয়। তো আমরা ওকে বলি, স্যার আমাদের কোনো বিকল্প একটা ব্যবস্থা করে দিন, কেন গ্রীষ্মকাল জল না পেলে তো আমাদের সব অবস্থা খারাপ হয়ে যাবে। একটা বিল্ডিংয়ে মোটামুটি 16 টাকার ঘর, 2টো মুখ। এবার যদি একটা করে মুখ ভেঙে দেন, তাহলে আমরা জল নেবো কী করে? সেই বিকল্প ব্যবস্থা করার জন্য বড়বাবুকেও আমরা অনুরোধ করেছিলাম, এবং তিনি আমাদের কথা রেখেছেন যে ঠিক আছে সেগুলো আমরা করে দেবো, আপনারা দেখবেন যাতে পাইপ দিয়ে কেউ যেন জল না নেয়। আমরা সেগুলো বলেছি যে স্যার আমরা পূর্ণ সহযোগিতা করবো এইগুলো করার জন্য, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই বলে আমরা জিনিসটা শেষ করেছি। কবে ভেঙেছে পাইপ? আজকে 10টার থেকে এসে পরে সমস্ত কিছু করে দিয়েছিল। তো আমরা রোড জাম করেছিলাম কিছুক্ষণের জন্য, যে গ্রীষ্মকালে স্যার যেমন আমাদের যেমন কেউ একটু জল দেওয়া হয়। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। দেখা যাক এবারে জল আসার পর কি হচ্ছে না হচ্ছে, সেটা দেখার পর আমরা সেটা সিদ্ধান্ত নেব। যেগুলো কি ভাঙা হয়েছিল সেগুলো আবার মেরামত করে দিয়েছেন স্যার, এসে করে দাঁড়িয়ে থেকে সেগুলো করে দিলেন। কিন্তু আমাদের যেগুলো হয়তো 3-4টে পয়েন্ট ছিল, সেগুলো আমাদের সব ভেঙে দিয়েছে, বলে না 2টো মুখ থেকে তোমাদেরকে জল দিতে হবে, এবং খালি খাবার জলটাই তোমরা খালি দেবে। কি নাম? আমার নাম সোমনাথ মুখার্জি, কৃষ্ণনগর কোলিয়ারি। আমি স্থায়ী বাসিন্দা।